7+ 8 বছর, ঠিক আছে। এরপর খাতা কলমে নিয়ে বসো। আচ্ছা আচ্ছা, আর কি কি হিসেব বাকি আছে? হ্যাঁ বললাম তো, 7 বছর কিছুই না গো, কিছুই না। ঠিক আছে। বাচ্চা ছেলে পেয়েছিলে, বাচ্চা ছেলে, ঠিক আছে। যাই হোক, এখন সব বাদ দাও। তুমি চালটাকে ওটা কি করলে সেটা বলো। একটু নেড়ে নিলাম। কাতে? ঘিয়েতে। কেন? তবে চালটা ভাঙবে না। ভিজিয়ে রাখলে চালটা ভাঙে না। ওই জন্যই তো তোমাকে হিসাবটা দেখালাম, যে অনেকটা পেরিয়ে এসছো তো, অনেকটা ডিফারেন্স আছে তো। লেটেস্ট এখনকার আমাদের ইয়ং জেনারেশনের বিষয়গুলো তুমি জানবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছো? দুটো কি রান্না করা শিখেছো, তার জন্য কি ভাষণ দিচ্ছ বলো? না, দুটো রান্না না, এই রান্নাটা করা জানি বলেই এই বাঙালির মেয়েটাকে নিয়ে এসছো। তোমাদের গটিদের বড় বড় নাক আছে, বাঙালির মেয়ের হাতে রান্না তোমাদের ভালো লাগে, অথচ বাঙালির মেয়ের খুব ধরতে এক ফোঁটাও যাবে না। তুমি এই গটিদের এটা খুব ভালো লাগে। আচ্ছা, তোমার তো যে বাদ রে, তুমি এত হট হয়ে আছো কেন? তুমি এই সবসময় দাঁত বার করে থাকো। 32টাও, তোমার তো 32টা নেই। যাই হোক, হ্যাঁ, আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি, ঘটিগুলো কি করে, বাপ দাদা জমি জমা বিক্রি করে কাটাচ্ছে। কিছু হলেই বাপ দাদা জমি বিক্রি করো আর জীবন কাটাও, আর বাপ কি রেখেছে, দাদু কি রেখেছে, তার উপর ফুটানি করো, ঠিক আছে। কিন্তু ঘর সামলানোর জন্য বাঙালির মেয়ে, রান্না খাওয়ার জন্য বাঙালির হাতে রান্না, এটাই দরকার। না, বাঙালির মেয়েরা রান্না করতে ভালো তো। কোথা থেকে গেল গো কথাটা, টপিকটাই ভুলে গেলাম। টপ যাই হোক, বাদ দাও ওসব বাদ। এখন কি করছো সেটা বলো। সব বেশি হেজিও না তো, একটা ভিডিওতে। and sour chicken and rice, মিক্সড ফ্রাইড রাইস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সব এখন যদি বলে দিই পরে কি বলবো, সব তুমি সব কিছু, আমার মাথা খারাপ। আচ্ছা, তোমার বার্থডেতে আমাকে আজকে কিছু গিফট করবে তো? সব আমি গিফট করে রেখেছি, সব আমি গিফট করে রেখেছি। কাটতে পারছি না এটা একভাবে। আমি আমার প্রাপ্তি শোনো, তোমার আজকে বার্থডে, আজকে আমি আমার প্রাপ্তিটা তোমাকে প্রদান করছি, তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি দায়িত্ব নিয়ে, ওই যে নেবে সে ভোগ করছে, মারবো তো। এই ও আমটা আম চেপে তারপর কি হয়, হাত দিতে পারে না, এই নাও, আমার এই প্রাপ্তিটা তোমার হাতে প্রদান করলাম। কালকে দেখেছিলাম ভাগ্যি রাস্তায় পড়েছিল, তাই